দর্শক স্বাগত জানাচ্ছি সোনালী নিউজের লাইভে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর এয়ারপোর্ট থেকে বের হয়ে 300 ফিটে তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেদিকে গিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের ঠিক বাইরে। দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতাকর্মী এবং সমর্থকরা আছে তারা তাকে এক নজর দেখে এখন ফিরে যাচ্ছে নিজেদের গন্তব্যে। এই মুহূর্তে আছে আমি উত্তরার জসীমউদ্দিন এলাকাতে। ওইখানে দেখা যাচ্ছে যে দলে দলে মানুষ টঙ্গী গাজীপুরের দিকে ফিরে যাচ্ছে এবং একই সাথে ঢাকামুখী যে লেনটি আছে সেই জায়গায় সেনাবাহিনী সেই লেনটি বন্ধ করে রেখেছে। স্বাভাবিকভাবে তারা চাচ্ছে সেই লেন ধরে তারেক রহমান যেন আর একটু এগিয়ে যায় বা গন্তব্যস্থলে গেলেই হয়তো এই লেনটি ছাড়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকামুখী যে লেনটি সেটি বন্ধ রাখা হয়েছে আপাতত। আর যে লেনটি আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুরের দিকে যাচ্ছে সে জায়গায় এখনও গাড়ি চলাচল করছে না। এ কারণে মানুষকে পায়ে হেঁটেই যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এবং একই সাথে তাদের সাথে যখন কথা হলো, সমর্থকদের সাথে যখন কথা হলো, তারা জানালো তারা খুবই আবেগে আপ্লুত। প্রায় দীর্ঘ 17 বছর পর তাদের নেতা তারেক রহমানকে সামনাসামনি এক নজর দেখতে পেয়ে তারা সকাল থেকে অপেক্ষা করছিল তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বিএনপির নেতাকর্মীরা দলে দলে এসেছিল তাকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এখন তারা কেউ কেউ ফিরে যাচ্ছে এবং কেউ কেউ আবার সেই গাড়িবহরের সাথে যোগ দিয়েছে, পেছনে পেছনে যাচ্ছে 300 ফিটের দিকে তাকে গণসংবর্ধনা দিতে। সেখানে হয়তো কিছুক্ষণের জন্য বক্তব্য রাখবেন তারেক রহমান। সেই বক্তব্য শেষে তারেক রহমান যাবেন এভারকেয়ার হসপিটালে। সেখানে তার মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেই গণ অভ্যুত্থানে কিছুক্ষণ সময় কাটিয়ে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে তারেক রহমান যাবেন এভারকেয়ার হসপিটালে। ভাই বলেন কিছু। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তজরুল ইসলাম মিয়াসি, যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন দেশ নায়ক তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, উনি এই 1:10 মিনিটে যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহির হয়ে 30 ফিট চলে যাচ্ছেন। লক্ষ লক্ষ জনতা ভালোবাসায় সিক্ত এই বাংলাদেশের প্রতিটি মানুষ সের অন্তরেও তিনি জায়গা করে নিয়েছেন। আমরা আশা করি আগামী দিনে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং সুন্দর রাষ্ট্র হিসাবে আমার প্রিয় নেতা গড়বেন। ভালোবাসার মধ্য দিয়ে এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা কিভাবে তাদের অভিব্যক্তি জানাচ্ছিল। তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। দর্শক এই ছিল এখনকার মতো, সাথেই থাকুন।